কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শুক্রবার ১৯ ডিসেম্বর দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এমন তথ্য জানান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ শুক্রবার সকাল ৬টায় বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী সমন্বয়ে মহেশখালী থানাধীন হুয়ানক ইউনিয়নের কেরুমতলী সংলগ্ন গহীন পাহাড়ে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর গোপন আস্তানায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযান চলাকালীন উক্ত আস্তানা হতে ৪টি দেশীয় পিস্তল, ২টি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গোলা, ৮টি তাজা কার্তুজ, ৩টি ফাঁকা কার্তুজ এবং ৭টি দেশীয় অস্ত্রসহ মিন্টু বাহিনীর অন্যতম প্রধান সদস্য আহসানুল্লাহ নামক একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ব্যক্তি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাথে যুক্ত এবং পতিত ফ্যাসিস্ট সরকারের চিহ্নিত সন্ত্রাসী। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে উক্ত সন্ত্রাসী জনমনে আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল। জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত সন্ত্রাসীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। লেফটেন্যান্ট কর্নেল সিয়ামুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টায় বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে মহেশখালী থানাধীন হুয়ানক ইউনিয়নের কেরুমতলী সংলগ্ন গহীন পাহাড়ে মিন্টু বাহিনীর গোপন আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আস্তানা থেকে ৪টি দেশীয় পিস্তল, ২টি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গোলা, ৮টি তাজা কার্তুজ, ৩টি ফাঁকা কার্তুজ ও ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই সময় মিন্টু বাহিনীর অন্যতম প্রধান সদস্য আহসান উল্লাহ নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সিয়ামুল হক আরো জানান, আটক ব্যক্তি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং পতিত ফ্যাসিস্ট সরকারের চিহ্নিত সন্ত্রাসী। তিনি বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন। আটক সন্ত্রাসী ও জব্দকৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ড কর্মকর্তা আরো জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট 24 টিভি, চট্টগ্রাম।